আপনারা কেমন আছেন সবাই? এই শীতের ভিতরে ভালো আছেন? কেমন হয়েছে? রাগ করবেন না আপনারা, আমরা কয়টা দিন কষ্ট, তাই না? এরপর যদি আমরা বিদেশ হতে পারি তাই সুখের হাসি আমরা হাসবো ইনশাআল্লাহ, তাই না? এদের কষ্ট করা যায় না অল্প কদিনের জন্য। আমরা সারা বছর আলোটি করি, ধান পান আসলে আমাদের কষ্ট করতে যায় না, যদি ভালো ধান হয়। তা আমরা এখন কষ্ট করতেছি, ফল ইনশাআল্লাহ আমরা পাবো যদি আল্লাহ কবুল করেন আমাদেরকে, তাই না? আর আমরা এখানে কেন উপস্থিত হয়েছি সবাই জানেন যে আমাদের বর্ধমান জেলার পিসা বলিউল্লাহ আপনা আখা মাখা নিয়ে ইলেকশন করতেছেন, তাকে আমরা চাই জয়যুক্ত করবো। বর্ধমানে দেশ স্বাধীন হওয়ার পরে অনেক এমপি মন্ত্রী দেখলাম, তারা কি করছেন সবাই কম বেশি জানি, তাই না? তারা সরকারিভাবে যে একটা বরাদ্দ আছে 5 লাখ টাকা, তার নয় কয় লাখ টাকা? হ্যাঁ, বাংলাদেশে এটাকে দেখতেছি বরাদ্দ দেখতে আসে, অতটাও কাজ হয় না। আর আমাদের এমপি যদি ইনশাল্লাহ সংসদে যায়, যত টাকা বরাদ্দ হবে ইনশাল্লাহ তত কাজ হবে। সে চিন্তা করবে তার পক্ষে বাড়ি হোক, ঢাকাতে বাড়ি করতে হবে, লন্ডনে বাড়ি করতে, এই চিন্তা ভাবনা আসবে না ইনশাল্লাহ। আপনার কত প্রার্থী যদি এমপি হতে পারে, আপনারা আত্মবিশ্বাস রাখেন, একবার একটু সুযোগ দেন সবাই মিলে হুজুরদেরকে, হুজুররা কি করতে পারে সেটা দেখেন। হাত পাখা থেকে অনেক লোক ইউনিয়ন চেয়ারম্যান হয়েছে, দেখেন তো তাদের কাজ। তারা রোল মডেল হয়েছে চেয়ারম্যান হিসেবে, তারা মেডেল পাইছেন চেয়ারম্যান হিসেবে, অন্যান্য দলের লোকেরা চেয়ারম্যান হইয়া কি করতে পারছেন তো দেখেন। তারা অনেক বাণিজ্যের মালিক হয়ে গেছে। এখানে অনেক এমপি মন্ত্রী আছে, কোথায় তারা? যদি ভালো হইতো দেশে থাকতো, তারা সুন্দরভাবে দেশ থাকতে পারতো, তাই না?